বিশ্বের প্রথম পূর্ণ স্বয়ংক্রিয় এআই নির্ভর সাইবার হামলার ঘটনা আরও বড় আকার নিয়েছে। ওপেন এআই স্বীকার করেছে পরীক্ষার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া তাদের চ্যাট জিপিটি ভিত্তিক এআই এজেন্ট শুধু হাগিং ফেস নয়, আরও কয়েকটি উন্মুক্ত অনলাইন সেবাতেও অনুপ্রবেশ করেছিল। ঘটনাটি নতুন করে এআই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল এআই এজেন্টের একমাত্র লক্ষ্য ছিল জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম হাগিং ফেস। তবে পরে ওপেন এআই জানায় অনলাইনে উন্মুক্ত অবস্থায় থাকা 4টি লগইন তথ্য ব্যবহার করে এআই 4টি পৃথক সেবায় প্রবেশ করতে সক্ষম হয়। নিরাপত্তার কারণে সেসব প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। ওপেন এআই এর ভাষ্য অনুযায়ী একটি সাইবার নিরাপত্তা পরীক্ষার অংশ হিসেবে হ্যাকিং সংক্রান্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এআই এজেন্ট নিজ উদ্যোগেই এই কর্মকাণ্ড চালায়। কয়েকদিন পর প্রতিষ্ঠানটি বুঝতে পারে এআই নিয়ন্ত্রিত পরিবেশ ছেড়ে বাস্তব অনলাইন সেবায় প্রবেশ করেছে। অন্যদিকে হাগিং ফেস জানিয়েছে এআই এজেন্টগুলো মানুষের চেয়ে অনেক দ্রুত কাজ করলেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। একই কাজ বারবার করা, অর্থহীন কমান্ড তৈরি করা এবং নিজেদের উপস্থিতি গোপন রাখতে ব্যর্থ হওয়ার মতো ভুলও করেছে। তবে একই সঙ্গে তারা নতুন পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়া এবং হাজারো পদ্ধতি একসঙ্গে পরীক্ষা করার সক্ষমতা দেখিয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য প্রযুক্তি নেটওয়ার্কে প্রায় 3 দিন অবস্থান করার পর এআই এজেন্টগুলো শনাক্ত হয়। এরপর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের দীর্ঘ চেষ্টায় সেগুলোকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হামলার পর অবকাঠামোর প্রায় 1/3 নতুন করে গড়ে তুলতে হয়েছে বলেও জানিয়েছে হাগিং ফেস। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা দেখিয়ে দিয়েছে স্বয়ংক্রিয় এআই এজেন্ট শুধু নির্দেশ পালনই করে না, লক্ষ্য পূরণে নিজেই নতুন পথ খুঁজে নিতে পারে। তাই ভবিষ্যতে এমন এআই ব্যবহারে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। ওপেন এআই জানিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। মুশরিফা নুজহাত, ডেইলি সান।